আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি করে দেখাবো দারুণ মজাদার মলা মাছের চচ্চড়ি। তাহলে চলুন দেখে আসি। প্রথমে নিয়ে নিলাম কিছু মলা মাছ, এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তারপর লবণ দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আলু কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। সাথে দিলাম 2 থেকে 3টে পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ সিম কুচি, আর দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি। আপনাদের হাতের কাছে যে কোনো সবজি দিয়ে আপনারা এই রান্নাটা রান্না করতে পারেন, তবে সিম, আলু আর পেঁয়াজ পাতার কম্বিনেশনটা কিন্তু দারুণ মজাদার, একবার ট্রাই করবেন। তারপর দিলাম 1 চামচ জিরের ফাঁকি, আধা চামচ ধনের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর স্বাদ মতো দিয়ে দিলাম কিছুটা লবণ। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তারপর এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। এটা মাখানোর সময় অবশ্যই খুব মনোযোগ দিয়ে মাখাতে হবে, কারণ এই রান্নাটা এই মাখানোর উপরে ডিপেন্ড করে কতটা মজাদার হবে। সম্পূর্ণ মশলাটা সবজির সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর যখন সম্পূর্ণটা মাখানো হয়ে যাবে, খুব সুন্দরভাবে মিশে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে তারপর আবার এটাকে মাখিয়ে নেব। এবার মাখানোর সময় একটু আলতো হাতে মাখাতে হবে, যেহেতু গুঁড়া মাছ আর একটু নরম থাকে, তাই মাছগুলো যেন গলে না যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। তারপর মাখানো কমপ্লিট হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এই 1 কাপ পরিমাণ পানি দিয়ে কিন্তু আমি আমার রান্নাটা শেষ করব। এখানে কিন্তু এক্সট্রা আর কোনো পানি ইউজ করব না। তারপর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। হাই হিটে ভালোভাবে বলক উঠানোর পরে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রান্না করব। তারপর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করব। 1 কাপ পানি আর সবজি থেকে যে পানি বের হয়েছে এইটা দিয়েই কিন্তু সম্পূর্ণ সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব, কারণ মাছগুলো আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর যখন নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেল, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো পরিমাণ কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে। কাঁচামরিচগুলো আমার ঝাল কম ছিল বিধায় আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। ঝাল কাঁচামরিচ হলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো ধনেপাতা কুচি। কাঁচামরিচ আর ধনেপাতা কুচির যে কম্বিনেশনের যে একটা সুঘ্রাণ বের হয়, সেটা শুধু রাঁধুনিরাই জানে, যারা রান্না করে। এভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এভাবে কিন্তু আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা ছোটো মাছ খেতে পছন্দ করে না, তারা কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনই ছোটো মাছ খাওয়া খুবই প্রয়োজন, কারণ এসব মলা ডেলা এসব মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে, আরও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি বৃদ্ধি পায়। তাই সকলে নিয়মিত ছোটো মাছ খাওয়া খুবই প্রয়োজন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যারা কিনা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।